প্রিয় দর্শক, এখন কথা বলবো হাট কমিটির পক্ষে তাসিন রহমান মেহাল। সর্বপ্রথম জানতে চাইবো যে হাট কদিন চলবে এবং সব মিলে কি কি ব্যবস্থা রয়েছে এবং কেমন পশুর আমদানি হয়েছে, বেচা কেনার অবস্থা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ বঙ্গ টিভিকে। আজকে মঙ্গলবার, আগামী শনিবার এবং আগামী মঙ্গলবার এই টানা 3 দিন আমাদের হাট চলমান থাকবে। আশাস্বরূপ আজকে আমদানি অনেক বেশি। আমি এখনো কাউন্টার থেকে বের হতে পারিনি, ভিতরে ঢুকতে পারিনি, জানি না বেচা কেনা কিরকম, বাট আমি আশাবাদী বেচা কেনা খুব ভালো হচ্ছে। আর আমাদের এখানে খাজনার বিষয়ে যেটা আমি বলবো, সরকারি যে রেট সেই রেটই নেওয়া হচ্ছে, বাড়তি কোনো রেট নেওয়া হচ্ছে না। আমাদের খাসিহাটা এবং গরুহাটা দুটাই সেম। আশা করব আমাদের এই খাসিহাটাটা আগামীতে আরো বৃহৎ করার জন্য আমরা সারা বছর আগামী মঙ্গলবার এবং শনিবার 2 হাটেই আমরা খাসিহাটা লাগানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। জাল টাকা রোধে কোনো পদক্ষেপ আছে? আমাদের পুরো হাটেই স্বেচ্ছাসেবী লোকগুলো আছে, সর্বোপরি তাদের চেক করা হচ্ছে এবং আমরা বলে দিচ্ছি যে যদি কারো টাকায় কোনো সন্দেহ থাকে অবশ্যই আমাদের কাউন্টার অথবা স্বেচ্ছাসেবীদের কাছে দেখিয়ে নিতে হবে। দূর থেকে যেসব ব্যবসায়ীরা আছে তাদের নিরাপত্তার জন্য তাদের নির্বিঘ্নে যারা পশু তারা ক্রয় বিক্রয় করতে পারে, সেরকম কি ব্যবস্থা আছে? সেটার জন্য আমাদের স্বেচ্ছাসেবী দল সর্বদা আছে এবং যারা ব্যাপারী তাদের জন্য অবশ্যই কিছু ফ্যাসিলিটিস আছে যেটা আমরা তাদেরকে পৌঁছায় দিয়েছি, যেটা আসলে এখানে খোলাসা করা সম্ভব না। এটা শুধু ব্যাপারীদের সাথে আমাদের কথা হয়েছে এবং তারা সেইভাবেই খুব স্বতঃস্ফূর্তভাবে আজকে কেনাকাটা করছে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম এতক্ষণ তাসিন রহমান মেহালের সাথে, যিনি হাট কমিটির পক্ষে কিন্তু এখানে হাট পরিচালনা করছেন। এবং আমরা যতটুকু জানি যে চাষকরের যে হাটটি রয়েছে এটি বৃহত্তম একটি হাট এবং এই হাট কিন্তু, যদিও আমরা জানি যে গরু এবং ছাগলের দুটি পৃথক হাট রয়েছে, এটা শুধু ছাগলের হাট। এই নাজিমউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে যে হাটটি রয়েছে এটা শুধু ছাগলের হাট। আশা করা যাচ্ছে কত পশু, এই আমরা সামনে আরো 2টা হাট রয়েছে, আজকের হাট দিয়ে 3টা হাট, কত পশু ক্রয় বিক্রয় হতে পারে এখানে? আমাদের আশা করা আছে আনুমানিক কুরবানির জন্য এবং ব্যাপারী সহ 8 থেকে 10,000 পশু ক্রয় বিক্রয় চলবে ইনশাআল্লাহ। শুধু কি ছাগল না? শুধু ছাগল এবং গরুটা সম্পূর্ণ আলাদা? গরুটা আলাদা, যেহেতু আমি গরুর হাটের মধ্যে নাই সেটা বলতে পারছি না। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ কথা বলছিলাম তাসিন রহমান মেহালের সাথে। আসলে সর্বোপরি যে ঈদুল আজহা উপলক্ষে অর্থাৎ কুরবানি উপলক্ষে যে হাটটি রয়েছে এখানে শুধু ছাগলের হাট রয়েছে এবং এই হাটে প্রায় শুনছিলাম যেমনটি যে বেশ কিছু পশু কিন্তু এখানে কিন্তু ক্রয় বিক্রয় হবে এবং বিগত বছরের তুলনায় আমদানি পরিমাণ একটু বেশি দেখা যাচ্ছে এবং এখানে 24,000 টাকা। জি, একটা বলে নাই। আপনার দাম কেমন চাচ্ছেন? আমি দাম চাচ্ছি মনে করেন যে 3টা 45,000 টাকা। 3টা 45,000 টাকা। তাহলে পরে অনেক কম বাড়া হয়ে গেল না? হ্যাঁ, অনেক কম। আপনি কি দাম বেশি চাওয়া হচ্ছে, আপনি মনে করেন? এটা বাজার হিসাবে কেমন চাওয়া হচ্ছে এটা আমি বলতে পারবো না, তবে মোটামুটি আমি 3টা ছাগল। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে একজনের সাথে কথা বলবো যিনি যত ব্যাপারী রয়েছে আসলে ছাগলের, তাদের মধ্যে সভাপতি এবং সর্বোপরি আজকের হাটের সার্বিক অবস্থা কেমন এবং পশুর দাম কেমন যাচ্ছে? সার্বিক অবস্থাটা মোটামুটি ইনশাল্লাহ এনারা যারা আছে হাট মালিক আর হাটের তত্ত্বাবধানে যারা আছে বিশেষ করে তারা অনেক ভালো। আমাদের চেকটেকও একদম সমদস্তের মধ্যে আছে এবং ছাগলের বাজার যেগুলো আছে আলহামদুলিল্লাহ ছাগল অনেক ভরপুর আমদানি এবং কেনাবেচাটা অনেক খুব সুন্দর কেনাবেচা হচ্ছে আমাদের মধ্যে কোনো রকম ইনশাল্লাহ। আজকের হাট অনেক পুরনো একটি হাট এবং এখানে অনেক আগে থেকে ক্রয় বিক্রয় হয়। আপনি কি প্রথম এবার বা আগেও আছে? না না, আমি তো অনেক পুরাতন ব্যাপারী। আমি মোহাম্মদ সেলিম রেজা, আমি এই নাটোর জেলার ছাগল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি। আমি ইনশাল্লাহ আমরা তো প্রতিনিয়ত এই হাটটা করি, বিশেষ করে আজ আমার এলাকার এই হাট। তারপরে হাটটা অনেক প্রচুর পরিমাণে ছাগল আমদানি হয়। আপনারা দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আসবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে আপনারা আসতে পারেন। বাইরের লোকজন যারা আছে তারা টাকা পয়সার ইনশাল্লাহ কোনো রকম সন্দেহ নাই, সেটা লাভ হবে। সব মিলে প্রিয় দর্শক, আসলে সব মিলে যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, যদি এখানে অনেক আসলে ভিড়ের মধ্যে আসলে আমরা কথা বলতেছি, বিশেষ করে সবকিছু মিলে যে পরিবেশ রয়েছে সব মিলে কিন্তু এখানে যে সিকিউরিটি রয়েছে, বিশেষ করে কিনা জাল টাকা রোধে তারা কিন্তু সেটা সে সতর্কতা অবস্থা রয়েছে এবং বাইরে থেকে যে ক্রেতাগুলো আসবে তাদের সিকিউরিটি নিরাপত্তার সাথে কিন্তু তারা ক্রয় বিক্রয় করতে পারবে। প্রিয় দর্শক, এতক্ষণ ছিলাম এই ছাগল হাটে। সকলে ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালাম।